সারা জীবন যে মানুষটার সাথে আপনি সংসার করবেন সেই মানুষটা যদি আপনাকে না বোঝে তাহলে তো জীবনটাই নষ্ট। ভুল মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া আপনার জীবনের ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। আর ভাগ্যবান তো সেই ব্যক্তি যে তার জীবন সঙ্গীকে সকল বিষয়ে বন্ধুর মতো পাশে পায়। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ, আমাকে অনেক সাপোর্ট করে, ভালোবাসে এবং সবকিছু দ্রুত বুঝে যায়। আমি তো মানুষ, আমার তো ভুল ত্রুটি হতেই পারে। যদি আমার কোনো ভুল হয় আমাকে বকাঝকা না করে স্নেহের স্বরে বুঝিয়ে দেয় যে এটা এভাবে করো না ওইভাবে করো। আর আমিও উনি যেটা বলে সেটা মনে রাখার চেষ্টা করি এবং নেক্সট টাইম আমি ওই ভুলটা শুধরে আর সেটা না করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। আশা করছি সবাই ভিডিওটি পুরোটি দেখবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। ব্লগার ফারহানা বিথি আপুকে তো সবাই চেনেন। দেখলাম যে উনি ওনার গ্রামের বাড়িতে গিয়েছে আর ওনার বাবা আর উনি বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করছে। তো ওইটা দেখে আমারও ইচ্ছা করলো যে আমি একটু বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে ঝোল করি। কুটা বাছা শেষ করে মাছগুলো ক্লিন করে নিলাম, নিয়ে এখন হয়তো লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিব। সুখ আর দুঃখ দুটো মিলেই মানুষের জীবন। লাইফে যদি দুঃখ না থাকে তাহলে আপনি সুখের মর্মটাই বুঝবেন না। এই জন্য সবসময় আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করবেন। পরিবারের অন্যান্য মানুষ যেমনই হোক না কেন, আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে, বুঝে, তাহলে দেখবেন নুন পান্তাতেও অনেক হ্যাপি থাকতে পারবেন। আর একটা পজিটিভ মেন্টালিটির মানুষ জীবনসঙ্গী হিসেবে পাশে থাকাটা একটা মেয়ের জন্য অনেক বড় আশীর্বাদ। যদি আমাদের জীবনে দুঃখ না আসতো তাহলে আমরা কি সুখের অনুভূতিটা বুঝতে পারতাম? কখনোই না। এই জন্য জীবনের সুখ এবং দুঃখ দুটো থাকাই অনেক প্রয়োজন। কারো কারো কথায় অনেক বেশি কষ্ট পায়, কেউ কেউ আমাদের অনেক সময় অনেক আঘাত করে কথা বলে। তারপর আমি তাদের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাদের সবকিছু সমাধান করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। জীবনে কিছু সময় আসে যখন আমরা কিছু মানুষের আচরণ দেখে খুবই হতাশ হয়ে পড়ি। তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ সমস্যা যখন দিয়েছো সমাধান তোমার কাছে আছে, তুমি সমাধান করে সবকিছু ঠিক করে দিও। আমি সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল আল্লাহ পাক। এই জন্য সবসময় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়তে হবে আমাদের। আমার আব্বু বলে, জীবন থাকলে সমস্যা থাকবে, দুঃখ থাকবে, সুখ থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু দুঃখ এসেছে বলে জীবনের সব ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। জীবনটা যে পথে যেভাবেই চলুক, সুখ বা দুঃখ যেটাই দিক না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। সবার জীবনে সবসময় কি সব রকম প্রাপ্তি থাকে? আজকের কথাগুলো থেকে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। এইদিকে কথায় কথায় আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি সেই সবজিগুলো দিয়েছিলাম, সবজিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। যদিও শীতের সবজি সারা বছরই এখন পাওয়া যায়, তারপরেও শীতের সময়ের যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। আর এই শীতকালটা এই জন্য আমার বেশি পছন্দ, নতুন নতুন। আর এই ফুলকপি আমার ছোট কন্যার খুব পছন্দ। সে মাছ খায় না, মাছ খেতে চায় না, কিন্তু ফুলকপি পছন্দ। সে ফুলকপি, আলু, বেগুন এগুলো দিয়ে ভাত খেয়েছে, যদিও মাছ খায়নি। তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। এখন এই ঝোলের পানিটা কমে অল্প হয়ে গেলে আমি তরকারিটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো কোনো সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।